যখন প্রোডাক্টে কাজ করতে আসবেন, আপনি যখন একটা প্রোডাক্টে বেসিক্যালি কাজ করতে আসবেন, এখানে অনেকগুলো দেখতে পারবেন। ডান দিকে কতগুলো অপশন দেখতে পারবেন। আচ্ছা সুবেদারি, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি জার্মানি, আর এখানে ইউরো পে আউট $17 পে করছে পার সেল অ্যাকশনে। তো পে আউট ফর এভরিওয়ান এলস $15.4। এরপর হচ্ছে এখানে আমরা আরো বাকি ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপর নিচে গিয়ে দেখতে পাচ্ছি ডান দিকে প্রি ল্যান্ডিং এবং বাম দিকে হচ্ছে ল্যান্ডিং। ডান দিকে প্রি ল্যান্ডিং আর বাম দিকে হচ্ছে ল্যান্ডিং। আর এখানে আমরা মূলত ট্র্যাকিং ইউআরএলটা সবাই দেখতে পাচ্ছি। সো এখানে মূলত আমাদের প্রি ল্যান্ডিং এর কাজ থেকে আর ল্যান্ডিং এর কাজ থেকে। প্রি ল্যান্ডিং হচ্ছে অর্ডার কনফার্মেশন পেজ। প্রি ল্যান্ডিং হচ্ছে অর্ডার blogger.com লিখে সার্চ করব। www.blogger.com লিখে সার্চ করব। www.blogger.com লিখে সার্চ করার পর এরপর হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। কোথায় সার্চ দিবেন? ব্রেভ আছে, তারপর গুগল আছে। আমরা যেখানে মূলত সার্চ দিয়ে ইনফরমেশন গ্যাদার করি সেখানে সার্চ দিবেন, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন। তো ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করার পর এরপর হচ্ছে ইউজার নেম অ্যাকাউন্ট। তো আমি এখানে একটা অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। ল্যান্ডিং এন্ড প্রি ল্যান্ডিং কিভাবে সেট করতে হবে ওটা থাকে, ওখানেই থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কোন জিমেলটা বেসিক্যালি দিব। এরপর স্টেপ 1 এর 4 নাম্বার কাজ হচ্ছে আমরা এখানে টাইটেলটা প্রোভাইড করব, ঠিক আছে। টাইটেলটা বেসিক্যালি প্রোভাইড করব, মানে টাইটেলটা প্রোভাইড করতে বলবে, সেই ক্ষেত্রে আমরা কি করব? স্কিপ করে দিব। এটা স্টেপ 4 এর কাজ হচ্ছে স্কিপ করে দেব। স্কিপ, এটা আমরা স্কিপ করে দেব। তারপর হচ্ছে কনফার্ম ইউর ডিসপ্লে নেম, আমাকে ডিসপ্লে নেম দিতে বলছে। তো ডিসপ্লে নেম এখানে হচ্ছে আমরা আমাদের নামটা দিয়ে দিব। আমরা আমাদের নামটা দিয়ে দিব, ঠিক আছে। স্টেপ 5 মানে স্টেপ 1 এর 5 নাম্বার কাজ হচ্ছে আমরা আমাদের নামটা প্রোভাইড করব। এইটুকু ক্লিয়ার? আমরা বানাবো কিভাবে, একটা ব্লগ বানাবো কিভাবে, স্টেপ 2। স্টেপ 2 হচ্ছে অ্যাকাউন্ট করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো স্ক্রিনের উপর বাম দিকে 3 লাইন অপশনটাতে ক্লিক করব। 3 লাইন অপশনটাতে ক্লিক করার পর ক্রিয়েট ব্লগ নামক একটা অপশন দেখতে পাচ্ছি। কি অপশন দেখতে পাচ্ছি? ক্রিয়েট ব্লগ নামক একটি অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে। ক্রিয়েট ব্লগ নামক একটা অপশন দেখতে পাচ্ছি। তো এই ক্রিয়েট ব্লগ নামক অপশনে আমরা ক্লিক করব। টাইটেলটা বেসিক্যালি কি দিব? ডিসপ্লে নেম আপনার নাম দিবেন, এটা আমি লাস্ট ইয়ারে বলছি। ডিসপ্লে নেমটা আপনার ইয়াতে দিবেন। আর টাইটেলটা কি দিব? টাইটেলটা হচ্ছে প্রোডাক্টের নাম দিব, যে প্রোডাক্ট অথবা যে অফারের উপর ভিত্তি করে টাইটেলটা আমরা দিচ্ছি সেটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। সো টাইটেলটা আমি দিচ্ছি রিচিও, যেটা আমার অফার অথবা প্রোডাক্টটা হচ্ছে প্রোডাক্টের নাম রিচিও। সো আমি রিচিও দিচ্ছি, দিয়ে তারপর নেক্সটে ক্লিক করতেছি, ঠিক আছে। স্টেপ 2 এর প্রথম কাজ ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করবেন, মানে ক্রিয়েট ব্লগে ক্লিক করবেন। তারপর হচ্ছে 2 নাম্বার কাজ হচ্ছে টাইটেলে রিচুয়াল দিবেন, মানে প্রোডাক্টের নামটা দিবেন, দিয়ে নেক্সটে ক্লিক করবেন, সেটা আমরা দিব। সো আমরা ফার্স্ট অফ অল প্রোডাক্টের নামটা দিব, আর পরে হচ্ছে কিছু একটা নাম দিয়ে দিব, ঠিক আছে। বিউটি কেয়ার, চাইলে এরকম একটা নাম দিতে পারি, অথবা চাইলে রিচুয়ালের পর কিছু নাম্বার সেট করে দিতে পারি, যাতে তারা আমার ইউজার নেমটা নিয়ে নেয়, ঠিক আছে। যাতে তারা আমার ইউজার নেমটা বেসিক্যালি নিয়ে নেয়। তো রিচিও 658 অথবা কিছু নাম্বার দিব, ইউজার নেমের মতন এখানে আমরা প্রোভাইড করব, ঠিক আছে। তারপর আমরা সেভে ক্লিক করে দিব। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এই অপশনগুলো নিয়ে এখন কাজ স্টার্ট করছি। দেখো হচ্ছে স্টেপ 3, সবাই নোট ডাউন করেন। স্টেপ 3, এই স্টেপগুলো সুন্দর মতো মেইনটেইন করলে আপনাদের আর ভেজাল হবে না। আপনি যদি স্টেপ মেইনটেইন না করেন তাহলে অনেক ভেজাল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, স্টেপ 3 লিখেছেন সবাই? স্টেপ 3 ফার্স্ট অফ অল ব্লগে ক্লিক করবেন। আর আপনারা সব জায়গায় আর্নিং চান, আমি এটাই বুঝি না। স্যার ব্লগার দিয়ে আর্নিং করা যায়?
স্যার কিওয়ার্ড দিয়ে আর্নিং করা যায়, মানে সব জায়গায় আর্নিং ছেড়ে তো সমস্যা। ওয়েট করেন, দেখেন আসলে আমাদের আর্নিংটা কোথায় আছে। ঠিক আছে, সবসময় সারপ্রাইজের জন্য ওয়েট করবেন, এগুলো ভালো লাগে, সারপ্রাইজ ভালো লাগে, সবকিছু আগে জেনে গেলে ভালো লাগবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের ব্লগ সাইট। ঠিক আছে, নিউ ব্লগে ক্লিক করার পর আমরা মূলত ব্লগ সাইটটা দেখতে পাচ্ছি। থিম বেসিক্যালি সিলেক্ট করতে হবে। একটা থিম বেসিক্যালি কিভাবে সিলেক্ট করবে, ঠিক আছে, একটা থিম আপনারা কিভাবে সিলেক্ট করবেন সেটার জন্য অবশ্যই আমরা একটু নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পর মানে অনেকগুলো থিম বেসিক্যালি এখানে দেখতে পারতেছি। সো দেখার পর এখানে আমরা 3টা 4টা 5টা 6টা বেসিক্যালি আমরা এখানে থিম দেখতে পাচ্ছি। মানে এখানে অনেকগুলো থিম আছে, আপনি আপনার পছন্দের মতন একটা থিম সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনি আপনার পছন্দ মতন একটা থিম এখান থেকে সিলেক্ট করে নেবেন। অনেকগুলো থিম এখানে আপনি দেখতে পাচ্ছেন। সো ফার্স্ট অফ অল আমি ধরুন এই থিমটা নিতে চাচ্ছি অ্যাজ এন এক্সাম্পল, তো এটা আমি অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, গট ইট। সো ফার্স্ট অফ অল আমি কি বলেছিলাম, স্টেপ 3 এর প্রথম কাজ হচ্ছে ভিউ ব্লগে ক্লিক করবেন এবং আপনাদের ব্লগ সাইটটা ওপেন করে নেবেন এবং যেটা মূলত মার্কেটিং করবেন, মার্কেটিংটা হচ্ছে আমরা এই লিংকটা মার্কেটিং করব। ঠিক আছে, অথবা এই লিংকটা দিয়ে আমরা কাজ করব। তো এটার থিমটা আমার কাছে চেঞ্জ করতে হবে, ভালো লাগতেছে না। সো আমি এটার থিমকে কিভাবে চেঞ্জ করব, থিমে যাব, গিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করলে তারপর হচ্ছে এখানে থিমটা চলে আসবে। এখন কিভাবে, এখন তো আসেনি স্যার, রিলোড করলে আপনি পেয়ে যাবেন। এই তো চলে এসেছে। ঠিক আছে, সো রিলোড করলে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, চলে এসেছে সুন্দর একটা থিম আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়েছেন। একটু আমাদের প্রয়োজন নেই, উপরের এই যে আরো আরো অপশন আছে, তারপর ব্লগ তৈরি করুন, এগুলো আছে, এগুলো কিছু প্রয়োজন নেই, এগুলোকে ডিলিট করে দিতে হবে। সেটা ডিলিট করব কিভাবে সেটা এখন আমরা দেখব। সো সেটা ডিলিটের জন্য অবশ্যই লেআউটে চলে যাবেন। তো স্টেপ 3 প্রথম কাজ ভিউ ব্লগে ক্লিক করবেন, সেকেন্ড হচ্ছে থিম অ্যাপ্লাই করবেন, কাস্টমাইজ করার দরকার নেই, থিমটা জাস্ট অ্যাপ্লাই করবেন। আর 3 নাম্বার কাজটা হচ্ছে লেআউটে ক্লিক করে আপনি এখানে লেআউটে ক্লিক করে বেসিক্যালি এখন এডিটিংটা করে নেবেন। এই যে ডান দিকে যে মানে অপশন গুলো আছে, উপরে একটা অপশন আছে, তারপর হচ্ছে এগুলো আমাদের এডিট করে নিতে হবে। সো স্টেপ 3 3 নাম্বার কাজটা হচ্ছে এখন আমাদের এডিট করতে হবে। তো কোন কোন জিনিসগুলো বন্ধ করব অথবা ডিলিট করব সেটা আমরা এখন দেখব। নেভ বারে ক্লিক করে নেভ বারটা আমরা অফ করে দিব, অফ সেভ। ঠিক আছে, নেভ বারটা আমরা অফ করে দিচ্ছি। নেভ বারটা কি, নেভ বারটা হচ্ছে যে উপরের বারটা, এটা আমরা রিলোড করি, দেখবেন চলে যাবে। অফ করে দিয়েছি, চলে গেছে। এখন অনেকের কোশ্চেন থাকবে, স্যার আমার থিমটা এরকম দেখাচ্ছে না। এক একজনের এক একটা লেআউটের থিম এক এক রকম, সবগুলো একই রকম, একটা লেআউটের থিম এক এক রকম। সো এই জিনিসটা আমাদের অবশ্যই সবার একটু কষ্ট করে মেইনটেইন করতে হবে। এক একটা লেআউটের থিম এক এক রকম। ঠিক আছে, মানে এক একটা থিমের লেআউট বেসিক্যালি এক এক রকম। তো এই সিম্পল থিমের সিম্পল ব্লগের লেআউটটা হচ্ছে মূলত এটা। সো এই জিনিসটা একটু মেইনটেইন আমাদের করতে হবে। এখানে নেটবার পাচ্ছেন, অন্য থিমে আপনি নেটবার নাও পেতে পারেন। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে ডান দিকের এগুলো ডিলিট করে দিতে হবে। হেডারের জায়গায় থাকবে, এটা কিছু করতে হবে না। এখন হচ্ছে আমরা সাইডের এই বারগুলো ডিলিট করে দিচ্ছি, এডিট, রিমুভ। ওকে, বলবেন যে স্যার ডিলিট কেন করতেছি, ডিলিট করার মূলত একটাই রিজন, সেটা হচ্ছে ডিলিট করার বেসিক্যালি মূলত একটাই রিজন, সেটা হচ্ছে যে আপনি এখানে ডিলিট না করলে আপনি এখানে কাজ করতে পারবেন। এটাই হচ্ছে মূলত মেইন ফ্যাক্ট। প্লাস কাজ করতে আনকমফোর্টেবল বেসিক্যালি ফিল করবেন। সে রিমুভ এভাবে করে স্টেপ বাই স্টেপ করে নিব। রিমুভ, ওকে, রিমুভ, ওকে, ঠিক আছে। আর আর্চিভ বার রিমুভ। তো মোটামুটি সবই রিমুভ করে দিলাম। ঠিক আছে, এগুলো এখানে যা যা আছে এক্সট্রা সব ডিলিট করবেন, সব হয় ডিলিট করবেন না হলে অফ করে দিবেন। যদি ডিলিট না করতে পারেন তাহলে উইডজেট অফ নামে একটা অপশন পাবেন, মানে এই যে এরকম পাবেন, যে এটা দরকার নেই, এই যে এরকম একটা পাবেন যে শো দিস উইডজেট, অফ করে দিবেন, অফ করে দিলে ঠিক আছে। মোস্ট পপুলার, সো এটাতে রিমুভ করবেন। ঠিক আছে, তো সবই ডিলিট করলাম, জাস্ট এটা রেখেছি।
এখন এটাতে এডিটিং বাকি আছে, সেটা পরে এডিটিং দেখবো। আর ফুটার অ্যাট্রিবিউশন, এই দুইটা জিনিস মানে তিনটা জিনিস আমরা রাখবো, মানে হেডার রাখবো, মেইন পোস্টে যে ব্লগ পোস্ট আছে সেটা রাখবো, আর ফুটার, এই তিনটা অপশন আমরা সবাই রাখবো, ঠিক আছে। মেইন ব্লগ পোস্ট এটা থাকবে, এটা ডিলিট করা যায় না, এটা থাকবে এবং হেডার রাখতে হবে, ঠিক আছে। সো ফুটার, হেডার আর এটা, এই তিনটা জিনিস আমাদের অবশ্যই সবার রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে এটাকে এডিটিংটা করব। কি করতেছি, এটাকে এডিটিং করতে হবে। তো এডিটিং এর ক্ষেত্রে আমরা এটাকে দেব 1 পোস্ট পেজ, এটা আমরা কেটে দিব। শো ডেট হেডার, শো পাবলিশ টাইম, শো কমেন্ট কাউন্ট অন রাখবো, শো লেভেলস, এই সমস্ত কিছু অফ করে দিব। অফ করে দিয়ে এটা একটা স্ক্রিনশট নেন কুইক, সেভ করে নিন, ভুলে গেছি। আচ্ছা, শো ডেট হেডার অফ, পাবলিশ টাইম অফ, শো লেভেলস অফ, শেয়ার বাটনস অফ, শো লোকেশনস অফ, সেভে ক্লিক করেছি। এখন হচ্ছে এটা পোস্ট করা। সো আবার একটু বাটন দেখা, বাটন বলতে একটু বাটন করে নিচ্ছি। ফার্স্ট ব্লগ পোস্ট আর সেকেন্ড ব্লগ পোস্টের ডিফারেন্স বুঝি নিয়ে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্লগ পোস্ট, আমরা চলে এসেছি। এখন হচ্ছে এখানে আমাদের ক্লিক হিয়ার ফর মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমরা লিখে দিব এখানে। সো সেটার জন্য আমরা ট্রান্সলেটর ইউজ করব। ক্লিক হিয়ার ফর মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য প্রোডাক্ট, ঠিক আছে, এটা আমরা লিখে দিই। এরকম টাইপের একটা লিখে দিতে পারি, ঠিক আছে। এইটা আমরা লিখে দিয়ে কপি করতেছি, এটা জার্মানিতে। সো এটা আমরা এখানে লিখে দিব, পেস্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এটাকে মাঝখানে দিয়ে দিব, সেন্টার অ্যালাইন। আর প্যারাগ্রাফটাকে আমরা করে দিব মেজর হেডিং, ঠিক আছে। এরপর হচ্ছে মেজর হেডিং এ করার পর এরপর আমরা পুরোটা সিলেক্ট করব। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? মানে কপি পেস্ট করেছি, মাঝখানে নিয়েছি আর বড় করেছি, এটা ক্লিয়ার? ট্র্যাকিং লিংকটা দিতে হবে, বা ট্র্যাকিং লিংকটা কিভাবে দিব সেটা অবশ্যই একবার দেখে নেবেন। একটু ঠান্ডা মাথায় এখন দেখেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন। দুইটা প্রি ল্যান্ডিং দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটা প্রি ল্যান্ডিং সিলেক্ট করবেন। আপনি চাইলে প্রিভিউ দেখে নিতে পারেন, ডান দিকে ক্লিক করে প্রিভিউ দেখে নিতে পারেন, ঠিক আছে। এই যে একটা প্রিভিউ, এই যে একটা প্রিভিউ, ঠিক আছে। প্রিভিউটা দেখে নিয়ে জাস্ট একটা ক্লিক করবেন। এটা ক্লিক করুন, আপনার প্রথম ব্লগটা ভালো লেগেছে, আপনি প্রথমটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে লিংক আপডেট লেখা আসবে, তার মানে ট্র্যাকিং লিংকটা আপডেট হয়ে গেছে। আর সেকেন্ড লিংক হচ্ছে ল্যান্ডিং পেজ আর ল্যান্ডিং, দুটো ল্যান্ডিং আছে। সো ল্যান্ডিংটা আমরা ওপেন করে নিচ্ছি। তো এই একটা ল্যান্ডিং আর সেকেন্ডলি একটা ল্যান্ডিং দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এটা থেকে কোন ল্যান্ডিংটা বেসিক্যালি ভালো লাগতেছে, ধরুন এইটা নাকি এইটা। ধরুন আমার কাছে এটাই ভালো লেগেছে, এটা ভালো লাগতেছে, আর এটা ভিডিও, সো এই কারণে ভালো লেগেছে। তো এখন কি করব, আমি ধরুন এটা সিলেক্ট করতে যাচ্ছি, জাস্ট এটা ক্লিক করব। এটা ক্লিক করলে লিংক আপডেট লেখা চলে আসবে, ঠিক আছে। লিংক আপডেট লেখা চলে আসার পর এরপর হচ্ছে আমরা ট্র্যাকিং লিংকটা কপি করব। এতটুকু ক্লিয়ার? কপি করে নিলাম ট্র্যাকিং লিংকটা। এখন হচ্ছে আমাদের এই সাবজেক্টের মধ্যে বসাতে হবে, এটা মানে এই টেক্সটের মধ্যে বসাতে হবে। কিভাবে বসাবো, পুরো টেক্সটটা কপি করব, মানে পুরো টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর পুরো টেক্সটটা সিলেক্ট করার পর এরপর হচ্ছে এখানে আমরা একটা ওই ইমেজের বাম দিকে একটা ইনসার্ট অর এডিটিং দেখতে পাচ্ছি না, ইনসার্ট অর এডিটিং দেখতে পাচ্ছি না। এটাকে পুরো সিলেক্ট করার পর
এরপর আমরা ছবির বাম দিকে একটা ইনসার্ট লিঙ্ক দেখতে পাচ্ছি। এই যে একটা দেখেন একটা কানেকশন বন্ডিং এর একটা করবে। এই যে ক্লিক করার পর এরপর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে হচ্ছে আপনি আপনার ট্র্যাকিং লিংকটা পেস্ট করে দিবেন। কপি করে দিন। সো ট্র্যাকিং লিংকটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, ট্র্যাকিং লিংকটা কি করবেন, পেস্ট করে দিবেন। তারপর ওপেন দিস লিংক ইন এ নিউ উইন্ডো, অ্যাড রিল নো ফলো অ্যাট্রিবিউট। এই দুইটা টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দিন। এখন বুঝতে পেরেছেন? ক্লিয়ার? এইটুকুই ঝামেলা আছে। তো পাবলিশে ক্লিক করে দেওয়ার পর এরপর হচ্ছে আমরা কনফার্মে ক্লিক করব। ঠিক আছে, সো এরপর হচ্ছে আমাদের কাজটা টোটালি কমপ্লিটেড। এখন যদি আমরা একটু রিলোড করি দেখতে পারবো এখানে যে লিংকটা আছে মানে যে টেক্সটটা দিয়েছি টেক্সটটা ক্লিক করা যায়, ক্লিক করা যাচ্ছে। ঠিক আছে, মানে এটা ক্লিক করা যায়। আমি যদি ক্লিক করি তখন দেখবেন আমাকে ট্র্যাকিং লিংকের মাধ্যমে ফ্রিল্যান্ডিং এ নিয়ে আসবে। সো ধরুন আমি এখন মার্কেটিং, যেখানে কেউ মার্কেটিং করলো, সো আমি হচ্ছে এই প্রোডাক্টটাতে ইন্টারেস্টেড, প্রোডাক্টে বেসিক্যালি ক্লিক করেছি।